নিরাপত্তা বাহিনী নিয়ে সোমবারই সরকারকে চরম পত্র দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে রবিবার ফের বাহিনী নিয়ে রাজ্যের তরফে কোনো সদুত্তর না মেলায় অসন্তোষ প্রকাশ করেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। তিনি বলেন, মনোনয়ন পর্বে খুবই স্বল্প নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত ভোটের জন্য কত সংখ্যক বাহিনী দিতে পারবে রাজ্য সরকার তা নির্দিষ্ট করে না জানালে কমিশন পরবর্তী পদক্ষেপ করতে পারছে না। ভোট না হলে তার দায় রাজ্য সরকারের। এদিকে মনোনয়ন পর্বে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব কংগ্রেস। আমি তো কমিশনকে এটা দাবি করেইছি যে আসনগুলোতে জোর করেছে এবং প্রার্থী দেওয়া যায়নি। সন্ত্রাসের জন্য যারা মনোনয়ন দাখিল করতে পারেনি, যাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ফাইল করতে আসতে গিয়ে যারা রাস্তায় আটকে পড়েছিল, সেই সব জায়গাগুলোতে নতুন করে মনোনয়ন দাখিল করার ব্যবস্থা করে দিতে হবে। সিপিএম পলিট ব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরির অভিযোগ, রেকর্ড পরিমাণ আসনে লড়াই হচ্ছে না, এটা অগণতান্ত্রিক। This is a very, very serious negative signal for democracy in our country. So these sort of things of uncontested victories, forcing people to withdraw, these are things which are the negative elements which only destroy the democratic structures and processes in our country. যদি ভোটের দফা বাড়ানো হয় তাহলে নতুন করে আর মনোনয়ন জমা নেওয়া হবে না। মঙ্গলবারই পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ হচ্ছে। কমিশনের বক্তব্য, এরপরই কতগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছেন প্রার্থীরা তা পরিষ্কার হবে। পঞ্চায়েত ভোটের পাশাপাশি পুরো ভোট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কমিশন বারবার চিঠি দেওয়া সত্ত্বেও সরকার বিজ্ঞপ্তি জারি করছে না বলে অভিযোগ। এ প্রসঙ্গে মীরা পাণ্ডে বলেন, সেপ্টেম্বরে 13টি পুরসভার ভোট করতে চেয়েছে রাজ্য সরকার। অরিত্রিক ভট্টাচার্য, রুমা পাল ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।